यदि यही स्थिति चली तो हमको आत्महत्या करना पड़ेगी। ভারত সরকারের চলমান রপ্তানি নিষেধাজ্ঞা ও বাংলাদেশ সরকারের আমদানি বন্ধের সিদ্ধান্তের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। দেশটির পেঁয়াজের চাহিদা কমে গেছে, এতে দাম কমেছে ব্যাপক হারে। সম্প্রতি এতটাই দরপতন হয়েছে যে উৎপাদন ও পরিবহনের প্রাথমিক খরচটুকুও তুলতে পারছে না ব্যবসায়ীরা। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। মাথায় হাত পেঁয়াজ চাষিদেরও। ন্যায্য দাম না পাওয়ায় মধ্যপ্রদেশে পেঁয়াজে আগুন ধরিয়ে প্রতীকী শেষকৃত্য করেন কৃষকরা। ভারতের গণমাধ্যমে দিল্লির গাজীপুর মান্ডির পেঁয়াজ ব্যবসার চিত্র তুলে ধরা হয়। এই আড়তে পেঁয়াজ আসে নাসিক, আলওয়ার, মধ্যপ্রদেশ ও বেঙ্গালুরু থেকে। এবার ফলনও হয়েছে ভালো, কিন্তু অভ্যন্তরীণ চাহিদার চেয়ে অতিরিক্ত ফলনের কারণে দাম পাচ্ছেন না ব্যবসায়ী ও কৃষকরা। আর এর জন্য মোদী সরকারের নীতিকেই দুষছেন গাজীপুর মান্ডির ব্যবসায়ীরা। বাংলাদেশের রপ্তানি নিষেধাজ্ঞার কারণেই মূলত ভারতের পেঁয়াজের দামে এত বড় পতন হয়েছে বলে অভিযোগ করেন তারা। গাজীপুর আড়তে দিনের পর দিন মজুত করে রাখা আছে বিপুল সংখ্যক পেঁয়াজ। কৃষকরাও উৎপাদন খরচের চেয়েও কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। দাম পাচ্ছেন কেজিতে 2 রুপি থেকে সর্বোচ্চ 13 রুপি পর্যন্ত। এছাড়া সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে আগের মজুত করা পেঁয়াজ বেশি ফলনের সময় বাজারে ছাড়ার অভিযোগও আনা হচ্ছে। এই পরিস্থিতি এড়াতে ভারতের রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একসময় ভারতে পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 আসত বাংলাদেশে। তবে বর্তমানে স্থানীয় কৃষকদের সুরক্ষা এবং উৎপাদন বাড়াতে বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। সেই সাথে আরেক আমদানিকারক দেশ সৌদি আরব এখন পাকিস্তান, ইয়েমেন এবং চায়না থেকে পেঁয়াজ আমদানিতে ঝুঁকে পড়ায় ভারতের রপ্তানি বাজারে মন্দা দেখা দিয়েছে। এছাড়া ভারতীয় পেঁয়াজের বীজের অবৈধ রপ্তানি পুরনো কিছু ক্রেতা দেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করেছে বলেও অভিযোগ করেন শিল্প সংশ্লিষ্টরা, যা ভারতের প্রভাবকে হুমকির মুখে ফেলেছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।